বন্ধুরা, মোবাইল দিয়ে বিজয় দিবসের শুভেচ্ছার এই পোস্টার ডিজাইনটি তৈরি করার জন্য আপনাদের দুইটি জিনিসের প্রয়োজন হবে। প্রথমটি হচ্ছে পিক্সেলab অ্যাপস এবং দ্বিতীয়টি হচ্ছে একটি পিএলপি ফাইল। পিক্সেলab অ্যাপস এবং পিএলপি ফাইলের ডাউনলোড লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, সেখান থেকে ডাউনলোড করে নেবেন। তবে পিএলপি ফাইলটি ডাউনলোড করার জন্য আপনাদের এরকম 6 সংখ্যার পাসওয়ার্ডের প্রয়োজন হবে, যে পাসওয়ার্ডগুলো ভিডিওর মাঝে মাঝে বিভিন্ন অংশে দেওয়া থাকবে। ফাইলগুলো ডাউনলোড করা হয়ে গেলে এবার সর্বপ্রথম পিক্সেলab অ্যাপসটার মধ্যে প্রবেশ করবেন। প্রবেশ করার পর এরকম একটি ইন্টারফেস আসবে। ইন্টারফেস আসার পর এখান থেকে 3 ডট অপশনের উপর ক্লিক করবেন। ক্লিক করার পর এখান থেকে ওপেন ডট পিএলপি ফাইল লেখা অপশনের উপর ক্লিক করবেন। ক্লিক করার পর ডট পিএলপি ফাইল লেখা এই আইকনের উপর ক্লিক করবেন। আইকনের উপর ক্লিক করার সাথে সাথে এখানে আপনি এইমাত্র 16 ডিসেম্বর পোস্টার ডিজাইন অন বাই টেকনিক্যাল জুবাইরের যে পিএলপি ফাইলটা ডাউনলোড করেছেন সেই পিএলপি ফাইলটা এখানে শো করবে। শো করার পর এবার এখান থেকে এই পিএলপি ফাইলের উপর ক্লিক করে দিবেন। ক্লিক করার পর এখান থেকে আপনারা ওপেন অ্যান্ড অ্যাডে ক্লিক করে দিবেন। যেহেতু আমার আগে থেকে ওপেন করা রয়েছে সেখান থেকে আমি শুধু ওপেন অনলিতে ক্লিক করলাম। ক্লিক করার পর এরকম একটি ইন্টারফেস আসবে। ইন্টারফেস আসার পর সর্বপ্রথম আমার ছবির এইখানে আপনার ছবিটা অ্যাড করতে হবে। তার জন্য এখান থেকে প্লাস আইকনের উপর ক্লিক করবেন। ক্লিক করার পর ফ্রম গ্যালারি অপশনের উপর ক্লিক করবেন। ক্লিক করার পর এবার গ্যালারি থেকে আপনার সেই ছবিটাকে সিলেক্ট করে দিবেন। আমি এখান থেকে আমার এই ছবিটাকে সিলেক্ট করে দিচ্ছি। সিলেক্ট করার পর আপনি চাইলে এখান থেকে আপনার ছবিটাকে ক্রপ করে নিতে পারেন। এবার এখান থেকে আপনার ছবিটাকে ক্রপ করা হয়ে গেলে এখান থেকে টিকমার্ক অপশনের উপর ক্লিক করবেন। তবে একটা জিনিস আপনার মনে রাখতে হবে, অবশ্যই আপনার ছবিটার ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করা থাকতে হবে। কেননা আপনার ছবির ব্যাকগ্রাউন্ডটা যদি রিমুভ করা না থাকে তাহলে আপনার পোস্টার ডিজাইনটা সুন্দরভাবে ফুটবে না। আপনি যদি আপনার ছবির ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করতে না পারেন তাহলে ডেসক্রিপশন বক্সে একটা ভিডিওর লিঙ্ক দেওয়া থাকবে, সেই ভিডিওটা দেখে আসবেন। এবার ছবিটা অ্যাড করা হয়ে গেলে আপনার এই নতুন ছবিটাকে আমার আগের ছবির উপর সুন্দরভাবে বসিয়ে দিবেন। বসিয়ে দেওয়ার পর এখান থেকে লেয়ার বক্সের উপর ক্লিক করবেন। ক্লিক করার পর এবার আপনার নতুন যে ছবিটা যোগ করেছেন সেই ছবিটার এখানে চেপে ধরে আমার আগের ছবির উপর বসিয়ে দিবেন। বসিয়ে দেওয়ার পর আমার আগের ছবিটাকে এখান থেকে আইকনটা অফ করে দিবেন। অফ করে দেওয়ার সাথে সাথে আপনার ছবিটা এখানে অ্যাড হয়ে যাবে। এবার শুভেচ্ছান্তে আমার নামের এখানে আপনার নামটা বসিয়ে দিবেন। তার জন্য এখান থেকে আবার লেয়ার বক্সের উপর ক্লিক করবেন। লেয়ার বক্সের উপর ক্লিক করার পর এবার আমার নামের এখানে যে পেন্সিল আইকনটা রয়েছে এই পেন্সিল আইকনের উপর ক্লিক করবেন। ক্লিক করার পর এবার এখান থেকে আবার পেন্সিল আইকনের উপর ক্লিক করবেন। ক্লিক করার পর এবার এখানে আপনার নামটা দিয়ে দিবেন। এবার দিয়ে দেওয়ার পর এখান থেকে ওকে অপশনের উপর ক্লিক করবেন। যেহেতু আমার নামটা আমি চেঞ্জ করতে চাচ্ছি না সেক্ষেত্রে এখান থেকে আমি ক্যান্সেল আইকনের উপর ক্লিক করলাম। এবার আপনি যদি এই পোস্টার ডিজাইনটা আওয়ামী লীগের জন্য করতে চান সেক্ষেত্রে এখান থেকে লেয়ার বক্সের উপর ক্লিক করবেন। ক্লিক করার পর এখান থেকে এই অপশনটা এখান থেকে হাইড করে দিবেন। এবার এখান থেকে এই অপশনটা ওপেন করে দিবেন। ওপেন করে দেওয়ার সাথে সাথে এখানে আপনার ছবিটা আওয়ামী লীগের জন্য হয়ে যাবে। এবার এখান থেকে আপনি যদি চান এই পোস্টার ডিজাইনটা বিএনপির ক্ষেত্রেও তৈরি করতে পারেন, সেক্ষেত্রে এখান থেকে এই আইকনটা অন করে দিবেন। অন করে দেওয়ার সাথে সাথে আপনার এই পোস্টার ডিজাইনটা বিএনপির জন্য হয়ে যাবে। এভাবে আপনার এখান থেকে যে বিষয়গুলো আপনার এডিট করার দরকার হয় সে বিষয়গুলো এখান থেকে এডিট করে নিতে পারেন। এখানে যদি আপনি আরও ছবি অ্যাড করতে চান সেক্ষেত্রে আবার প্লাস আইকনের উপর ক্লিক করে এখান থেকে ফ্রম গ্যালারি অপশনের উপর ক্লিক করে এখানে আরও ছবি অ্যাড করতে পারেন। এভাবে আপনার যে বিষয়গুলো এডিট করার দরকার হয় সে বিষয়গুলো এখান থেকে এডিট করে নেবেন। এবার আপনার এই পোস্টার ডিজাইনটা সেভ করার জন্য এখান থেকে সেভ অপশনের উপর ক্লিক করবেন। সেভ অপশনের উপর ক্লিক করার পর এখান থেকে সেভ অ্যাজ ইমেজ এই অপশনটার উপর ক্লিক করবেন। ক্লিক করার পর এখান থেকে কাস্টম অপশনের উপর ক্লিক করবেন। ক্লিক করার পর এখান থেকে আল্ট্রা অপশনটা সিলেক্ট করে এখান থেকে সেভ অপশনের উপর ক্লিক করবেন। ক্লিক করার সাথে সাথে আপনার পোস্টার ডিজাইনটা সেভ হয়ে যাবে। আশা করি ভিডিওটাতে আমি সুন্দরভাবে বোঝাতে পেরেছি। আমার ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটাতে একটা লাইক দিবেন এবং বন্ধুদের সাথে শেয়ার করবেন। আমার সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।